Assalamu alaikum, dear learners. Hope all of you are fit and fine, alhamdulillah, by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. তো চলো আজকে আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বের টেকনিক 4 নিয়ে আলোচনা করি। আমি তোমাদের সাথে যে টেকনিকগুলো নিয়ে শেয়ার করছি এগুলো তোমরা কোনো গ্রামারের বইতে পাবা না, একেবারে ইজি। তুমি যত দুর্বলই হয়ে থাকো, আমাদের এই ক্লাসটি তুমি যদি একবার দেখো, তোমার রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে যত রকমের তোমার কনফিউশন আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত টেকনিক 1 থেকে নিয়ে 3 পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে। তোমরা যদি সেই ক্লাসগুলো এখনও না দেখে থাকো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা সেই ক্লাসগুলো দেখে আসবে, তাহলে আমাদের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক ইজি হবে বুঝতে। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক কনফিউশন থাকে তোমাদের মধ্যে, কারণ ভার্ব হচ্ছে এমন একটি পার্ট ইংলিশ গ্রামারের যেটি না জানলে তুমি একটি শুদ্ধ বা কারেক্ট সেন্টেন্স তুমি লিখতে পারবে না, এবং পরীক্ষাতে তুমি ভালো মার্কসও পাবে না যদি ভার্বের সঠিক ফর্মটাকে তুমি ব্যবহার না করতে পারো। তো চলো আজকে রাইট ফর্ম অফ ভার্বের টেকনিক 4 নিয়ে আলোচনা করি। ডো, ডাজ, ডিড, এদের পরবর্তীতে সবসময় V1 বসে, অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব। তারপর দেখো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলোর পর সর্বদা V3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। নোট করে রাখো, ডো বা ডোন্ট, ডাজ বা ডাজেন্ট আর দ্য অক্সিলারি ভার্ব অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ডো বা ডোন্ট, ডাজ, ডাজেন্ট এরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। ডিড বা ডিডেন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব অফ পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং হ্যাভ বা হ্যাভেন্ট, হ্যাজ বা হ্যাজেন্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। হ্যাড বা হ্যাডেন্ট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। লেটস সি সাম এক্সাম্পল। শি ডাজেন্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাজেন্ট ইউজ করা হয়েছে। সো আমরা জানি ডো, ডাজ, ডিডের পর সর্বদা বেস ফর্ম অফ ভার্ব। সো এখানে ওয়ার্ক হচ্ছে বেস ফর্ম অর্থাৎ V1। সো দিস ইজ কারেক্ট। ডু দে ফিল নার্ভাস, এখানে ডু রয়েছে অক্সিলারি ভার্ব, তাই এখানে ফিল V1ই থাকবে, সো এটিও কারেক্ট। সালমা ডিডেন্ট, এই যে দেখো ডিডেন্টের পরবর্তী ভার্বটাও কিন্তু বেস ফর্ম হয়, সো এখানে রিড এটাও বেস ফর্ম, সো এটাও কারেক্ট। হ্যাজ হি ডো হিজ হোমওয়ার্ক, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড যেগুলোকে আমরা হ্যাভ ভার্ব বলি, এদের পরবর্তী ভার্বটা V3 হয়ে যায়। সো হ্যাজ হি, এখানে ডো রয়েছে V1, তাই আমাদেরকে এটা V3 করে দিতে হবে। ডান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই স্লাইডে আমি তোমাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের টেকনিক 4 এর 2 নম্বর পয়েন্ট নিয়ে। সেটি হলো ইজিলি আরজে, অর্থাৎ ইজি টু রিমেম্বার, মনে রাখাটা সহজ, এটি একটি কৌশল। তো ই ফর এভার, এই ফর অলরেডি, A for already, S for so far, I for immediately, L for lately, Y for yet, and R for recently, J for just or just now. এই অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যে তুমি পাও, সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ প্লাস V3। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। এভার, I ever met him, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এভার রয়েছে, তাই এটা হবে আই হ্যাভ এভার ম্যাট হিম, সো এটা V3তেই আছে। ইউ এভার সি স্নো বিফোর, এখানে একটি কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাই আমাকে এখানে শুরুতে হ্যাভটা ইউজ করতে হবে, আর এখানে এভার রয়েছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ আই এভার, এটা হয়ে যাবে সিন স্নো বিফোর। হি অলরেডি ভিজিট কক্সেস বাজার, এখানে অলরেডি রয়েছে তাই এটি হবে হি হ্যাজ already visited Cox's Bazar. She already packed her bags, এখানে already রয়েছে তাই এটি হবে she has already packed her bags. তারপর দেখো we visit 5 countries so far, সো এখানে so far রয়েছে তাই এটি হবে we have visited 5 countries so far. He learned a lot so far in his new job, so far রয়েছে তাই এটিও প্রেজেন্ট পারফেক্ট। He has learned a lot so far in his new job. He immediately contacted the customer to fix it. He তারপর হবে has, he has immediately contacted
কারণ এখানে ইমিডিয়েটলি রয়েছে, তাই এই বাক্যটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তারপর দেখো দে ইমিডিয়েটলি টেক অ্যাকশন ফলোয়িং দ্য রিপোর্ট, সো এটা হয়ে যাবে দে হ্যাভ ইমিডিয়েটলি টেকন অ্যাকশন ফলোয়িং দ্য রিপোর্ট। শি লেটলি স্টার্ট প্র্যাকটিসিং যোগা এভরি মর্নিং, সো এখানে লেটলি রয়েছে তাই এটিও হয়ে যাবে শি হ্যাজ স্টার্টেড প্র্যাকটিসিং যোগা এভরি মর্নিং। দে ভিজিট আস লেটলি, এখানে লেটলি রয়েছে তাই এটিও প্রেজেন্ট পারফেক্ট। দে হ্যাভ ভিজিটেড আস লেটলি। ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক ইয়েট, এখানে ইয়েট রয়েছে এবং একটি কোয়েশ্চেন মার্ক, তাই এটি হয়ে যাবে ইন্টারোগেটিভ, সো হ্যাভটা আমাকে শুরুতে দিতে হবে। হ্যাভ ইউ ফিনিশড, এটা V3 হয়ে যাবে। তারপর দেখো আই ওয়াচ দ্যাট মুভি ইয়েট, এখানে ইয়েট রয়েছে তাই এটিও প্রেজেন্ট পারফেক্ট, সো আই হ্যাভ ওয়াচড দ্যাট মুভি। So I hope you got it my points. So thank you so much to stay with me. I believe that you will connect with me and you will learn a lot of things related right form of verbs. So like, comment and share with your friends as they can learn about these topics. And don't forget to subscribe our YouTube channel. Thank you so much.